তো দেখো বন্ধুরা, আমি উঠেছি আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু গুড্ডু উঠে গেছে। আর দিয়ে রেখেছিলাম, সেজন্য সকাল সকালে উঠেছি। আর দেখো আমি আস্তে করে উঠে এসেছি, কিন্তু মানে আমার আওয়াজ পেয়ে গুড্ডু সোনাও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। তো সকাল সকালে উঠেছি কারণ ভাবলাম একটু কাজ করব তাড়াতাড়ি করে, কিন্তু মনে হচ্ছে তার হবে না। একটু গুড মর্নিং বলে দাও। বলবে না? আচ্ছা, ঠিক আছে। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, এখন ঘড়ির কাঁটার বাজে ঠিক সকাল 6টা 5। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তা এখন হচ্ছে গুড্ডুকে একটু ঘুরিয়ে উঠোনটা একটু ঝাড় দেবো, তারপরে উঠোনটা একটু লেপে নেব। মানে কালকে তো শিবরাত্রিতে, আজকে যদি না লেপে রাখি কালকে আর মানে অনেক কাজ তো করে সারতে পারবো না। সেই জন্য আজকে যখন সকাল সকাল উঠেছি তাহলে এই কাজগুলো করে নিই। তা চলো বন্ধুরা, আমি এখন উঠোনটা ঝাড় দিই আর উঠোনটা লেপে নিই। গুড্ডুকে তো কোল থেকে নামিয়ে দিয়েছিলাম, আর গুড্ডুকে কোল থেকে নামানোর পর উঠোনে অনেক পাতা পড়েছিল, আর সেই সব পাতাগুলো ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে দিলাম। আর ওই যে গোবর এনে রেখেছিলাম সেইগুলো এখন উঠোনে নিয়ে এসেছি। আর ওই যে বালতিতে না জল ভর্তি ছিল, জল ভর্তি বলতে আগের দিন জামা কাপড় কেচেছিলাম, আর সেই জলগুলো না ফেলিনি, বালতি ভরে রেখে দিয়েছিলাম। কারণ হচ্ছে কলে জল তো একটু কম ওঠে, তাই ওই জলগুলো নষ্ট করিনি। সেই জন্য এই জলগুলো দিয়ে আজকে উঠোনটা লেপে নেব। পুরো উঠোনটা হয়তো হবে না, মানে যেটুকু হয় আর কি, মানে কষ্টটা তো একটু হলেও কম হবে। তা এখন আমি কিন্তু গোবরটা ভালো করে গুলে নেব। আর কি বলো তো বন্ধুরা, মানে সকালবেলার দিকেও না মানে গলাটা ঠিক ছিল আর অতটা ঠান্ডায় কষ্ট হচ্ছিল না, কিন্তু যতটা মানে বেলা হচ্ছে আর রাত হচ্ছে ততটা কিন্তুই মানে বেশি কষ্ট হচ্ছে। আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে মানে কতটা পরিমাণে ঠান্ডা আমার লেগেছে, আর কথাগুলো আমার একটু অন্যরকম শোনাচ্ছে। তা যাই হোক, তোমরা কষ্ট করে একটু শুনে নিও। তা আমি হচ্ছে দেখো জলটা গুলে দিয়েছিলাম গোবরের সাথে, আর হচ্ছে এখন ঝাঁটা দিয়ে মানে চারিদিকে ছেটিয়ে হচ্ছে লেপে নেব। আর বালতিটা ওদিকে সরিয়ে নিয়েছে, আর গুড্ডু সোনা তো ওইদিকে খেলা করছে, আর আমি এখন উঠোনটা লেপতে শুরু করে দিয়েছি। ঠান্ডা লেগেছে তো কী হবে, মানে এই কাজগুলো তো করতেই হবে বলো। মানে পুজো এসে গেছে, এবার পুজোর মধ্যে না একটু মানে লেপা পোছা না করলে না বেশ মানে ভালো লাগে না আর কি। তাই একটু উঠোনটা লেপছি, আর উঠোনটা তো অনেক দিন আগেই লেপা হয়েছিল, তা অনেক দিন ধরে আবার লেপাও হয় না, ধুলোও হয়ে গেছে। তাই এই একটা সুযোগ, মানে পুজোর মধ্যে লেপি। সেই সরস্বতী পুজোয় লেপেছি, আর এখন হচ্ছে একটু লেপছি। তা চলো আমি উঠোনটা লেপে নিই। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরো উঠোনটা লেপা হয়ে গেছে। আর দেখো আমি চারিদিকে একদম লেপে কমপ্লিট করে ফেলেছি। ওইদিকে তো দেখালাম তোমাদের, আর এদিকটাও পুরো লেপা হয়ে গেছে। আর এই যে কলপাড়ের দিকের গলিটা, এদিকেও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তা একদম উঠোন লেপা পোছা কমপ্লিট করে দেখো আমি চলে এসেছি কলপারে। আর কলপারে আসতে না আসতে দেখো রোদও উঠে গেছে, কারণ অনেকটা সকালে লেপতে শুরু করেছিলাম, আর অনেকটা বড় উঠোন তো লেপতে লেপতে না অনেকটাই টাইম লেগে গেছে। আর দেখো রোদও উঠে গেছে, মানে লেপতে লেপতে কি বলবো তোমাদের। আর মা তো ওদিকে গুড্ডু সোনাকে নিয়ে খেলা করছিল, আর হচ্ছে একা একা জল টেনে লেপাতো, সেই জন্য অনেকটা দেরিও হয়ে গেছে। তা যাই হোক, লেপা তো কমপ্লিট হয়ে গেছে। আর থালা বাসনগুলো নিয়ে দেখো আমি চলে এসেছি কলপারে। আর থালা বাসন বলতে অনেকগুলোই থালা বাসন রাত্রেবেলা হয়েছিল, মানে খেয়েছিলাম সেইগুলো, চা খেয়েছি সন্ধেবেলা সেই থালা বাসন, মানে সব কিছুই ছিল আর কি। তা থালা বাসনগুলো তো আমার মাজা হয়ে গেল। আর দেখো এখন আমি এক এক করে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মানে বড় কিছুও ছিল আবার টুকিটাকি কিছুও ছিল ওখানে। তা থালা বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে, আর একটু জল ছিল কলপারে ঢেলে দিলাম, আর থালা বাসনগুলো আমি ওখানে রেখে দিয়েছি। থালা বাসনগুলো রাখার পরে দেখো আমি চলে এসেছি একদম সোজা উনুনের পাড়ে। আর ওই ভাতটার মধ্যে গোবর আর মাটি না ভালো করে গুলে নিয়েছি। আগের দিন তো অল্প পরিমাণ গোবর দিয়েছিলাম, তাই কেমন ধুলো ধুলো হয়ে গেছে, তাই আজকে একটু বেশি করে গোবর দিয়ে নিয়েছি। তাই হচ্ছে মানে ধুলোটা কম হয় আর কি গোবরটা দিতে। তা উনুন দুটো তো লেপা হয়ে গেছে, আর যেখানে ভাতের হাঁড়ি নামাই সেখানেও আমার লেপা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে তো দেখো লেপে নিয়েছি, আর এখন এই সামনেটাও কিন্তু লেপে নেবো, মানে পুরো ঘরটা লেপবো না।
তা ওদিকে দেখো আমি একদম উনুনের পাটটা লেপে চলে এসেছিলাম ঘরে। আর ঘরে এসে একদম বারান্দা, চৌকির তল, ঘরে খাটের তলা একদম ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। অনেক দিনই ঝাড় দেওয়া হয় না, তা ঝাড় দেওয়ার পরে দেখো একদম খাটের তলা আমি মুছে নিয়ে চলে এসেছি। আর খাটের তলা তো মুছে এখন আমি শোকেসের তলাটা মুছে নিচ্ছি। আর এই সামনের দিকটা তো মানে ভালো করে আমার মোছা হয়ে গেছে। মানে পুরো ঘর তো হয়তো সব দিন মোছা হয় না, মাঝে মাঝে পুরো ঘরটা মোছা হয়। আর সামনেটা একটু মুছে নিই আর হয়ে যায়। এবার খাটের তলায় তো আর প্রতিদিন ঢোকাও হয় না, তাই ভাবলাম আজকে একটু টাইম আছে, অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, তাহলে খাটের তলাতে একটু পরিষ্কার করে নিই। তা দেখো ঘরটা মুছে আমি একদম বারান্দায় চলে এসেছি। আর এই যে দেখছো সামনে ঘরটা, এই ঘরটা না ভালো করে মুছে নিয়েছি। ঘরটার নিচে হচ্ছে মেঝে করা না, একটু বালি বালি ওঠে, তা যাই হোক মানে কষ্ট করে একটু মুছে নিলাম আর কি। এই পাশে তো বসার জায়গাটা আমার প্রায় মোছা হয়ে গেছে। আর এখন আমি এদিকে চলে এসেছি। ওই যে একটা ন্যাকড়া ছিল ওটা নিচে নামিয়ে দিলাম। আর দুটো মগ ছিল আর একটা বোতল ছিল, ওখানটায় মুছে ওই দুটোকে রেখে দিলাম। আর এখন দেখো আমি নিচের সিঁড়ি দুটো কিন্তু মুছে নিচ্ছি, মানে ভালো করে আর কি। তা চলো বন্ধুরা, তোমাদের সাথে তো অনেক গল্প করলাম, আর এখন আমি ঝটপট করে সিঁড়িগুলোকে মুছে নিই আর নিচটাও একটু মুছে নেব। তো বন্ধুরা দেখো ঘরগুলো মুছে নিয়েছিলাম, আর ঘরগুলো মোছার পরে চান করেছি। আর চান করে যা জামা কাপড় ছিল সব মেলে দিয়েছি, পুজোটা করে নিয়েছি। আর মা গোলা রুটি বানিয়েছে, মা খেয়েছে, গুড্ডু খেয়েছে, আর আমি এখনও খাইনি। তা তোমার হচ্ছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ করতে দিয়েছি। আলুটা সেদ্ধ হবে আর আমি এদিকে খাবারটা খেয়ে নেবো। সোয়াবিন করবো তো, তাই হচ্ছে আলুটা আগে সেদ্ধ হোক, তার একটু পরে সোয়াবিনগুলো দিয়ে দেবো। আর হচ্ছে বাঁধাকপি করবো, মাকে বললাম বাঁধাকপিটা কেটে দিতে, মা কেটে দেবে। আর উনুনটা এখন জ্বলতে থাকুক, আর আমি হচ্ছে খেয়ে নিই। আমার খাবারটা দেখো এখানে ঢাকা দেওয়া ছিল। এই যে আর গুড্ডু সোনা ওইদিকেই খেলা করছে। তুমি খাবে নাকি? তা এসো। তা দেখো গুড় রেখেছিল, গুড়ে হচ্ছে পিঁপড়ে লেগে গেছে, অনেকক্ষণ তো ছিল। তাই চলো বন্ধুরা এখন আমি খাবারটা খেয়ে নিই। আর ওই যে তোমাদের বলছিলাম আমরা আগে কোথায় ছিলাম, আমরা আগে কলকাতাতে ছিলাম। আর কলকাতায় আমরা ভাড়া থাকতাম, মানে গুড্ডি সোনার পাপা ওখানে কাজ করতো, ওখানেই আমরা থাকতাম। তা কি কারণে আমরা আবার চলে আসলাম এখানে, তা কি বলতো হচ্ছে বাবা মারা যাওয়ার পরে মা পুরো একা হয়ে গেছে। আর আমাদের বাড়িটা এমন জায়গা, একদমই একটা ফাঁকা জায়গা, মানে সামনের দিকে কোনো বাড়িঘর নেই, সাইডেও নেই, একদম পেছনে আছে, তাও কিন্তু অনেকটা দূরে। আর এত বড় বাড়িটার মা কিন্তু একা একা থাকতে পারছিল না, তাই হচ্ছে বাধ্য হয়ে আমরা কলকাতার ভাড়া বাড়ি ছেড়ে হচ্ছে এখানে চলে এসেছি। আর মাঝে মধ্যে যাই হয়তো আমাদের দেশের বাড়ি, মানে শ্বশুর বাড়ি আর কি। তা ওখানে আমার ভাসুর যা আছে, তাই শ্বশুর শাশুড়িকে ওনারাই দেখাশোনা করে। আর আমরা যখন যাই তখন যে কদিন থাকি আর কি, সে কদিন দেখাশোনা করি। তা চলো বন্ধুরা, তোমাদেরকে বলে দিলাম আমরা কেন এখানে থাকি। আর আজকে দেখো রান্না করছি সোয়াবিন, তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। আর আজকে রান্না করছি একদম নিরামিষ সোয়াবিন। আমি দেখো টমেটো, জিরে, হলুদ এই সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর কষিয়ে নেওয়ার পরে দেখো আলু আর সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আলু আর সোয়াবিনটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর পরে দেখো ফুটিয়ে রেখেছিলাম গরম জল, সেই জলটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তারপরে একটু ভালো করে ফুটিয়ে নেব আর কি। তা আমার তরকারিটা দেখো ভালোভাবে ফুটে গেছে, এখন আমি একটু গরম মশলা দেব। আর গরম মশলা দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তা গরম মশলা তো দেখো আমার দেওয়া হয়ে গেছে, আর এখন অল্প পরিমাণে একটু নেড়ে চেড়ে নেবো আর কি। তো ঝোলটা তো একদমই শুকিয়ে গেছে, আর বেশিক্ষণ ফোটাবো না, তাহলে একদম শুকিয়ে যাবে ঝোলটা। আর এখন কিন্তু আমি একটা গামলায় ঝোলটাকে নামিয়ে নেব। তা গামলায় দেখো ঝোলটা নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একদম কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছি, দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে তরকারি। আর বাঁধাকপি তরকারিটাও হয়ে গেছে, দেখো বাঁধাকপি তরকারিটা এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেল। আর কি কি রান্না করেছি তোমাদের বলি। আলু সোয়াবিনের তরকারি, আর এখানে বাঁধাকপি করেছি ঝাল মিষ্টি, আর এদিকে বাঁধাকপির পকোড়া, আর গুড্ডু সোনার হচ্ছে ব্রাহ্মী শাক ভাজা। তা চলো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেল। আর কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিলাম। এগুলো এখন আমি ঘরে নিয়ে যাই।
রান্না বান্না করার পরে দেখো আমি আর মা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর গুড্ডু সোনা তো ঘুমিয়ে পড়েছে। খাওয়া দাওয়া করার পরে দেখো সব বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি, মানে বাসনপত্র ছিল, তারপরে হাঁড়ি কড়া, গুড্ডু সোনা মিড ডে মিলের খিচুড়ি এনেছিল সেই ক্যান, মানে একদম সমস্ত বাসন কোসন নিয়ে সব চলে এসেছি। তা দেখো বাসনগুলো তো সব আমার মাজা হয়ে গেল, আর এখন ধুয়েও নিচ্ছি। আর রয়েছে তোমার হাঁড়ি কড়াইটা, এই থালা বাসন করে ধুয়ে তারপরে হাঁড়ি কড়াইটা মেজে নেব। তা হাঁড়ি কড়া থালা বাসন সব মেজে দেখো চলে এসেছি, আবার কাজে লেগে পড়েছি। মানে কিছু জ্বালানি ছিল সেগুলো দেখো ঘরে নিয়ে নিচ্ছি, কারণ মেঘলা মেঘলা করেছে তো, আর বৃষ্টি হলে তো ভিজে যাবে, মানে জাল দিতে তখন খুবই কষ্ট হবে, সেই জন্য ওগুলোকে উনুনের পাড়ে রেখে দিলাম। আর জ্বালানিগুলো উনুনের কাছে তুলে দিয়ে দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছে। আর উঠোনে দেখো কত পাতা পড়েছে, পুরো উঠোনটা তো আজকে লেপে নিয়েছিলাম, আর ঝাড় দিতে না খুবই ভালো লাগছিল, সে কি বলবো তোমাদের। তা চলো বন্ধুরা আমি এখন পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিই। তা বন্ধুরা বিকেলবেলা কাজ করার পরে গেছিলাম ওই জমিতে, আর বিকেলের কাজ বলতে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর উঠোনটা ঝাড় দিয়েছি। আর বাইরে কিছু জ্বালানি ছিল, মানে আকাশটা মেঘলা মেঘলা করছিল বলে জ্বালানিগুলো উনুনের পাড়ে দিয়ে দিয়েছি। তারপরে আমি আর গুড্ডু সোনা গেছিলাম জমিতে, আর গুড্ডু সোনা তো সে অনেকগুলো টমেটো তুলেছে, আর গুড্ডু সোনার সাথে কিন্তু আমিও টমেটো তুলছিলাম। তারপরে জমিটা একটু কুপিয়ে নিলাম, মানে আগেরও কোপানো ছিল তার উপর দিয়ে একটু কোপালাম, কারণ পরশুদিন বীজগুলো বুনে দেব, মানে কালকে আর হবে না, কাল তো শিবরাত্রি, তাই মানে পুজোর জন্য একটু ব্যস্ত থাকবো। পুজো বলতে ঘরে একটু পুজো করব, তো যাই হোক মানে তার জন্য একটু ব্যস্ততা আর কি, সেই জন্য পরশুদিন জল দিয়ে বীজগুলোকে বুনে দেব, তাই জমিটা একটু কুপিয়ে আর কি রেডি করে নিলাম। তারপরে জমিটা রেডি করে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে গুড্ডুকে হাত পা ধুয়ে দিয়েছি, আর আমি হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে, মানে তার আগে আবার মুরগিগুলোকে ঘরে তুলে দিয়েছিলাম, ঘরে তুলে দেওয়ার পরে মানে হাত পা ধুয়ে নিয়েছি, হাত পা ধুয়ে একদম জামা কাপড় চেঞ্জ করে তারপরে তোমার সন্ধে দিয়ে দিয়েছি, আর গুড্ডুকে একটু খাবার খাইয়ে নিলাম, আর আমরাও একটু খেয়ে নিলাম। আমরা খেয়েছি বলতে চা আর মুড়ি খেয়েছি, আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কি বলবো মানে একটুও শরীরটা ভালো লাগছে না, তা মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়ি, কিন্তু গুড্ডু সোনাকে একটু পড়াতে হবে, তা এখন শুলে হবে না। দেখি শেষ করে দেবো, দেখো গুড্ডু সোনা কামড়ে দিচ্ছে। তাই চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার ব্লগটা দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট বন্ধুরা, টাটা করে দাও।